হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি এসএসসি ম্যাথমেটিক্সের 3.1 অনুশীলনীর 29 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন। তো এখানে দেওয়া আছে x এর মান 3, y এর মান 4 এবং z এর মান হলো 5 হলে এই বীজগাণিতিক রাশিটার মান কত? তো অ্যাকচুয়ালি এই এক্স ওয়াই জেড এর মানগুলো আমরা সরাসরি বসে দিলেও সমাধান হবে, তাতে অবশ্য বেশি সময় লাগবে। তো সরাসরি মান বসে দিলে তোমাদের কোনো টিচার আছে মান বের করার পর মার্ক নাও দিতে পারে। তো এই জন্য তোমাদেরকে এটাকে সূত্রে ফেলে সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা লিখব, সমাধান, যে উপাত্তগুলো দেওয়া আছে সেটা প্রথমে উঠাই নিবি। দেওয়া আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5। এখন এই বীজগাণিতিক রাশিটার মান বের করতে হবে। তো এটাকে যদি আমরা সূত্র বানাই, তো দেখো তোমাদের সূত্রের মধ্যে আসলে প্রত্যেকটি পদের সামনে প্লাস চিহ্ন দেওয়া আছে, কিন্তু এখানে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে তার মধ্যে দুইটি পদের মধ্যে সামনে মাইনাস চিহ্ন আছে। তো এই সূত্রটা যদি আমরা মেলাতে চাই, তাহলে এই সূত্রটা ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ প্রত্যেকটি পদের সামনে কিন্তু কি চিহ্ন ছিল? প্লাস চিহ্ন। তাহলে এই সূত্রটা যদি আমরা মেলাতে চাই, তাহলে এই বীজগাণিতিক রাশিটার প্রত্যেকটি পদের সামনে প্লাস চিহ্ন হতে হবে। কিন্তু এটা বানানো খুবই সহজ। দেখো আমি প্লাস বানিয়ে দিচ্ছি। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এই পদ এবং এই পদের সামনের চিহ্নটা হলো মাইনাস। যেটা বানাতে গেলে তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, দেখতে হবে এই পদ এবং এই পদের মধ্যে কোন চলক আছে, যে চলকটা এই পদেও আছে এই পদেও আছে। এই পদে আছে এক্স আর ওয়াই, আর এই পদে আছে ওয়াই আর জেড। তাহলে এই দুটি পদের মধ্যে কমন যে চলকটি হলো সেটি হলো ওয়াই। তাহলে এই ওয়াই দিয়ে তোমরা এই মাইনাসটা ভ্যানিশ করতে পারবে। অর্থাৎ কমন যে চলকটি আছে এই চলক দিয়ে মাইনাসটা ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 9 একটি বর্গ সংখ্যা, তাহলে আমরা এটাকে বানাতে পারি 3x ব্র্যাকেট ক্লোজ তার উপর স্কয়ার। এরপর এই জায়গায় প্লাস চিহ্ন দেব। তোমরা যেহেতু জানো যে y দিয়ে আমরা মাইনাস চিহ্নটা ভ্যানিশ করব, যেহেতু এই দুটি পদের মধ্যে y হলো কমন চলক, তাহলে আমরা লিখব এখানে মাইনাস 4y তার উপর স্কয়ার। তো প্রশ্ন হলো এখানে তো প্লাস ছিল, যেহেতু আমরা এখানে স্কয়ার দিয়েছি, তাহলে এ স্কয়ারটা মাইনাসের জন্য একবার কাজ করবে, 4 এর জন্য একবার কাজ করবে, ওয়াই এর জন্য একবার কাজ করবে। তাহলে দুইটা মাইনাস গুণ করলে তো প্লাস হয়ে যাবে, দুইটা 4 গুণ করলে 16 হবে এবং ওয়াই এর উপর স্কয়ার ওয়াই স্কয়ার হবে। তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে আমরা এটার জন্য লিখব 2z ব্র্যাকেট ক্লোজ স্কয়ার। সূত্রে যেহেতু প্লাস থাকতে হবে, তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দেব। এরপর সূত্রে থাকতে হবে 2ab, তাহলে 2a মানে তো 3x, এটা লিখে নিই, আর b মানে হলো মাইনাস 4y, তাহলে এখানে আমরা লিখব মাইনাস 4y। এরপরে সূত্র অনুযায়ী এখানে প্লাস হতে হবে, সো বিটায় আমরা এখানে প্লাস চিহ্ন দেব। তাহলে এখন যেটা আমরা লিখতে পারি, সূত্রের একটা 2 লিখব। যেহেতু এই পদে বিসি আছে, তাহলে বি হলো তোমাদের মাইনাস 4y এবং সি হলো 2z। তাহলে বিসি বলতে মাইনাস 4y ব্র্যাকেট মাইনাস যুক্ত যে পদটা আছে সেটা ব্র্যাকেট দিয়ে লিখবে। তাহলে সি বলতে 2z। এরপরে আমরা প্লাস চিহ্ন দেব, এই পদটাকে সাজাবো। তাহলে 2ca, তাহলে সূত্রে 2, সি বলতে এখানে 2z
এ বলতে হলো 36, তাহলে এখানে 36 দিই। এখন যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তাহলে এই রাশিটা কিন্তু মিলে যাবে। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এই রাশিমালা অবশ্যই মিলবে। তাহলে এটা দেখো, এই পুরা বীজগাণিতিক রাশিমালাটি এই সূত্রের সাথে পুরোপুরি মিলে যায়। অর্থাৎ ডানের এই অংশটি সমান যেমন আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি, ঠিক এই পুরা বীজগাণিতিক রাশিমালা সমান আমরা এরকম করে সাজুগুজু করে লিখব। এই ক্ষেত্রে এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো b এবং এটাকে ধরবো c। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b বলতে -4y প্লাস c বলতে 2z, তৃতীয় বন্ধনী সূত্রের একটা স্কয়ার দেবো, এই স্কয়ারটা। এখন ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে তোমরা যেটা পারবে সেটা হলো যে 36 প্লাস দিয়ে মাইনাস গুণ করলে -4y এবং প্লাস 2z। এখন আমরা xyz এর মান এই বীজগাণিতিক রাশিমালার মধ্যে বসে দেব। তাহলে x এর মান হলো 3 ইন্টু x এর মান হলো, x এর মান দেওয়া আছে 3, এরপরে মাইনাস চিহ্ন দেব, 4 মাল্টিপ্লাই y এর মান হলো 4 প্লাস 2z, অর্থাৎ 2 ইন্টু z এর মান হলো 5, ব্র্যাকেট ক্লোজ, তার উপরে স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে পাবো আমরা 3 দিকে 9, 4 × 16 -16, আর 5 দুগুণে 10 প্লাস 10 স্কয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 9টা আর 10টা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 19টা। 19টা থেকে যদি আমরা 16টা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 3টা। তাহলে 3-এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 3-এর উপর স্কয়ার করলে আমরা পাবো 3 × 9। সো এই 12 নং প্রশ্নের সমাধান হবে 9। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সমস্যাগুলো বেশি বেশি করে করবে, আর বেশি বেশি করে করলে অনেকদিন খেয়াল থাকবে এবং বুঝে বুঝে করবে। আর তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ ইমন পেজে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।